আলহামদুলিল্লাহ। তো আপনারা কোম্পানির শেয়ারের জন্য আসছেন, আমি প্রাথমিক তথ্য দিই আপনাদের জন্য এবং যারা ভিডিও দেখতেছে সবার জন্য। তো আমরা 5 কোটি টাকাতে ওমেন্টাম ফার্মাসিউটিক্যাল কোম্পানি শুরু করি, যেটা ইউনানি ওষুধের অনেক পুরাতন প্রতিষ্ঠান, লাইসেন্স করা অনেক ওষুধ আছে, আমরা নতুনভাবে লাইসেন্স করতেছি। তো 5 কোটি টাকাতে শুরু করে আমাদের 3 কোটি টাকার অ্যাসেটে আছে, কোম্পানির লাইসেন্স, মেশিন টেশিন এগুলো। আমরা 2 কোটির অনেক কম আরো হার্বসের ক্ষেত্রে খরচ করি, এতেই আলহামদুলিল্লাহ আমাদের 50 লাখ টাকা আলহামদুলিল্লাহ লাভ আসে এই 3 মাসে, 3.5 মাসে। তো মূলত হচ্ছে নতুন কোম্পানি, ফ্যাক্টরির এই কাজ ওই কাজ, উৎপাদন বন্ধ, এই ঝামেলা ওই ঝামেলা, এগুলোর মধ্যেও আলহামদুলিল্লাহ ভালো লাভ আসে, লাভ আরো বেশি আসে। কিন্তু পরিচালনা খরচা, যেগুলো আগে খরচা মনে করতাম না আমি, এগুলো মিলে জিলে দেখি অনেক কম হয়ে যায়। যাই হোক, তো শেয়ার হোল্ডার সম্মেলন করে আমরা সবাইকে লভ্যাংশ বিতরণ করে দিই। এখন নতুন 10 কোটি টাকা শেয়ার নিচ্ছি। কেন? এখন অল্প পর্যায়ে যে শুরু করছি, হ্যাঁ, এত মানুষের শেয়ার নেই, অনেকে আগ্রহী ছিল, টেস্ট যে সব কাম ঠিকঠাক মতো হয় কিনা, তা নাহলে মানুষের এত বড় আমানত নেব। আলহামদুলিল্লাহ সরকারি যত বৈধতা আছে, যত সিস্টেম আছে, সব রাস্তা ওকে, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা এখন মজবুত। এখন একটা ভাড়ার ফ্যাক্টরিতে আমাদের কোম্পানি। এখন যদি আমরা বেশি করে ওষুধ বানাইতে চাই, যদি কেমিক্যালটা বানাইতাম এটুকুই যথেষ্ট ছিল পুরা বাংলাদেশ কভার দেওয়া। আনলাম, মিক্সার দিলাম, তো শেষ। কিন্তু যেহেতু সঠিক ভেষজ দিয়ে এবং দীর্ঘ সময় লাগে আমরা বানাই, আমাদের জন্য অনেক বড় স্পেস দরকার, লেবারটন বানানোর জন্য আর অন্য ওষুধ বানানোর জন্য। এখন একটা বানালে আরেকটা পারি না। এখন সারা দেশব্যাপী আমি শোরুমের মাধ্যমে আমার ভালো ভালো ওষুধগুলো প্রচার করব, দেব। শোরুম তৈরি হওয়ার জন্য এর আগে ওই থানার মানুষ আমার সম্পর্কে জানবে, প্রতিনিধি দিতেছি, সে দিন রাত মার্কেটিং করবে এবং আমার যে ওষুধগুলো যদি অনলাইন থেকে সেল হচ্ছে দিয়ে পৌঁছায় দেয়, তার ডেইলি একটা মিনিমাম আয় হবে 1,000, 1,500, 2,000 এরকম থাকবে। আর অফলাইন থেকে যা বেচবে তার তো তারা লাভ হবেই, কোম্পানি সম্পর্কে মানুষ জানবে লিবার্টনের মাধ্যমে। আল্লাহ তাআলা এর মধ্যে একটা বিস্ময় উপকার দিয়েছেন, যার কারণে হিম্মত করতে পারতেছি আল্লাহর দিকে তাওয়াক্কুল করে। এখন মানুষের থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে আমি খুব ভয়, যে মানুষের আমানত সহজে না নেওয়া, কখন মৃত্যু এসে যায়, কখন কি হয়। তো এখন আলহামদুলিল্লাহ এই যে 5 কোটি টাকা দিয়েছিল, একটা আত্মবিশ্বাস ছিল যে এত টাকার তো সম্পদ আছে, কোম্পানির লাইসেন্সের তো অনেক দাম। এখন এই 10 কোটি টাকাতে আমরা কি করবো, 23% জমির উপরে 5 তলা ফ্যাক্টরি করবো। এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস আগের থেকে আছে। এখন বেসিকে জমি সহজে কেউ বেচতে চায় না, মল্লেও বেচতে চায় না। আমাদের সৌভাগ্য, আমাদের আত্মীয় নানা শ্বশুর, ওনার থেকে এটা পাইছি। উনি বড় মাকসাদে এটা কিনছিলেন, ছেলেরা বড় ইন্ডাস্ট্রি করবে, যেরকম মক্কা মুড়ি এখানে আছে, ওইটা সহ এনে দিতেছি, মুড়ির কোম্পানি আমরা চালাবো। এখন ওনার ছেলেরা যারা আছে তারাও আমাদের কোম্পানির সাথে আছে। দেখা গেছে একলা একলা পারা জানা, পুরো একটা কোম্পানি সিস্টেম ম্যানেজমেন্টে আসলে সবকিছুই সুন্দর হয়। তো ওনাদেরও বড় শেয়ার থাকবে এখানে। তা আলহামদুলিল্লাহ ওই জায়গাতে যদি আমরা 5 তলা ফ্যাক্টরি করি, আমরা মনে করি কোম্পানি বরবাদ, মরিও বরবাদ, মোমেন্টামও বরবাদ। এরপরও এই ফ্যাক্টরি বাড়া থেকে লাখে যারা 1 লাখ টাকা ইনভেস্ট করতে 700 টাকা মাসে আসবে। আবার এটার ভ্যালু কত, আমি 15 কোটি বলছি, আরো বেশি হবে। তাহলে 15 কোটি টাকার শেয়ার, আমারও তো এনে শেয়ার আছে প্রায় 4 কোটির কাছাকাছি, ইনশাল্লাহ আমার হবে। তো এটা আমার স্থায়ী সম্পদ হিসেবে থাকতেছে। আমি চাইবো যে যত বেশি আমার আরো টাকা আসবে শেয়ার হিসেবে নেওয়ার জন্য। কোম্পানিতে সামনে যদি শেয়ার বাড়াই, আমি দেখা গেছে এখানে আমার টাকাটা স্থায়ী সম্পদ হিসেবে থাকুক। তো যাই করব, যে স্থায়ী সম্পদ কিনা লাগবে, বাড়ানো লাগবে, এনে করা লাগবে, বাস কোম্পানির অধীনে করলাম, আলহামদুলিল্লাহ লভ্যাংশের মধ্যে সামিল হইলাম। তাহলে 15 কোটি টাকা শেয়ার, এখন 15 কোটি টাকা সম্পদ হিসেবে আছে। ওই টাকার মধ্যে 5 কোটি টাকা আমরা ফাও হাতে পাইতেছি। ওই যে আগের যে 5 কোটি টাকার ইনভেস্ট, ওইখানে 3 কোটি সম্পদে আছে, তাহলে তো 18 কোটি টাকা সম্পদে হয়ে যায় হিসাব করলে। এরপরেও আমরা বেলু ধরলাম, 15 কোটি ধরলাম। তো এই যে অন্য অন্য ফ্লোর বাড়া দেবো, এখান থেকে অ্যাডভান্স আসবে, বিভিন্ন থানা থেকে ডিলার আছে তারাও অ্যাডভান্স দেবে, এগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ ওষুধ বানায় সেরে ফেলবো। আমাদের ওষুধ যা বানাইবো তাই রানিং মার্কেটে খাবে। সব রানিং করে তো আমি দিতেছি, শোরুমে জমা থাকবে এরকম না। শোরুম যারা দিবে নগদ টাকা দায়িত্ব নিয়ে যাবে, কোম্পানির উপরে তো কোনো চাপ থাকবে না, বানাবে আর বেচবে, বানাবে আর দিয়ে দিবে। তাহলে এত টাকা তো ইনভেস্ট লাগতেছে না। আলহামদুলিল্লাহ যতই লাভ আসুক, আমি বলে দিছি 2-3 হাজারের বেশি দিব না। অনেকে শেয়ার উঠে নিতেছে যে হুজুর তো ভাবছিল যে হুজুরের তো অনেক লাভ, আমাদেরকে মালামাল করে দিব, 10-12 গুণ দিয়ে দিব, যা আসবো তাই দিব। এটা বলছি যে 2-3 হাজারের বেশি হবে না। অনেকে যে 20,000 টাকা রাখছিল, ওদেরকে কি বলে দিছি যে 50,000 টাকা সর্বনিম্ন শেয়ার, এখন 3 মাস বাড়ানোর সুযোগ দিছি। তো অনেকে এই কারণে নিতেছে যে হ্যাঁ বাড়াইতে পারবো না। অনেক ইমাম মুয়াজ্জিন যারা আছে, ওদের যে কোনো মুহূর্তে টাকা লাগে যায়, মোবাইল কিনবো, এই করবো সেই করবো, অসুস্থ। তো এই জন্য আমরা সর্বনিম্ন শেয়ার 50,000 করছি এবং সর্বোচ্চ শেয়ার যেটা, ওইটা 10 লাখ।
10 লাখের উপরে গেলে আমার সাথে আলাদাভাবে কথাবার্তা বইলা আলোচনা করে পরে দিতে হবে, এর বেশি না। 10 লাখও করতাম না, 5 লাখ করতাম, এরপরেও সুযোগ দিয়েছি। আলহামদুলিল্লাহ, যারা এখানে শেয়ার থাকবে তাদের আলাদা কিছু দায়িত্ব থাকবে, যে তারা কোম্পানি সম্পর্কে মানুষকে বলবে যে শেয়ার হয়েছে, নিজের শেয়ার গোপন এরকম না। ওমেন্টামে লিবারটন নিজেরা খাবে, মানুষকে বলবে যে না আপনাপন তৈরি হয়, অ্যাটাচমেন্ট তৈরি হয় কোম্পানির প্রতি, যে শুধু লাভ তুললাম এরকম না। যদি এরকম হয় যে কোম্পানি ভবিষ্যতে তো টিয়ার আছে, যে কারো শেয়ার আরেকজনের কাছে বলে দিতে পারে যে শেয়ার উঠায় না, আরেকজন কিনে দেবে, যেখানে যে থাকবে এরা সম্পর্কে বলবে, এবং ঋণদারের উপরেও সামনে জোর দিবে। এখন যদি কিছু বলতেছি না, কিছু ইঙ্গিত দিছে ওইখানে যে আমার লাভের টাকা যেন ঋণদার লোকেরা উপকৃত হয়। যদি জানে কেউ সুদের সাথে সম্পৃক্ত, তাহলে তার টাকা ফেরত দেওয়া হবে। এখন আপাতত কিছু বলা হচ্ছে না, যারা 10 লাখের উপরে ওদেরকে একটু যাচাই করা হইতেছে, কিন্তু এই বিষয়গুলো সামনে খেয়াল রাখবো। তাহলে এটা যেন আলেমুল আমাদের টাকা রাখার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়, যে 1 লাখ টাকা রাখলো, যে কোনো মুহূর্তে ইমার্জেন্সি কর্জে আসানা দরকার, তখন সে উঠে নিতে পারবে। যে টাকা নেই, যদি 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দেয়, তখন ইমার্জেন্সি দরকার, তখন ওই মাসে লাভটা সে পাবে না বড় হিসাবে যাওয়ার পরে। যদি 10% টাকা নেয় এবং খুব দ্রুতই ফেরত দিয়ে দেয়, যে ইমার্জেন্সি একটু লাগতেছে, কোম্পানির পক্ষ থেকে একটু বিকাশে পাঠিয়ে দিল, পরে আবার খরচা সহসে পাঠিয়ে দিল, ওইটা ভিন্ন হিসাব। আর মানুষের যখন তখন টাকা লাগতে পারে যে কোনো মুহূর্তে, সে একটা কোম্পানিতে জড়িত আছে। তো এরকম অনেক সুবিধা চালু করবো, যে স্বদেশ হসপিটাল, এটা আমাদের এই মামা পরিচালক, এটা আপন আমার ছোট ভাই এখানে আইটি ডিরেক্টর, এটা আমাদের একটা যথেষ্ট সুবিধা আছে। এরপরেও আমাদের শেয়ার হোল্ডারদের জন্য আলাদা সুবিধা দেব, 30% তো ছাড় থাকবে, কর্পোরেট কত জানি হয়। এরপরেও আমরা একটা সুবিধা দেব চিকিৎসা সেবা। এরপরে লিবার্টনও ক্ষেত্রে, ঔষধের ক্ষেত্রেও একটা ছাড় পাইকারি রেট, সে ওই রেটে নিয়ে খেতে পারবে। এমনি করে সামনে যা সুবিধা দেওয়া যায়, ওমেন্টামের ভিতরে যারা আসবে তারা পরিবারের মতো, তো ওমেন্টাম পরিবারের সদস্য। এখান থেকে বেশি লাভ হইলে আমরা তো এটা মার্কেটিং এ বিভিন্ন উন্নয়নমূলক কাজে খরচ করব, হাবিজাবি করে বুংবাং করে খরচ করব। আমরা একটু দিনই কাজে তো খরচা করবোই। এছাড়াও যারা শেয়ার আছে ওদের মধ্যে যে বিভিন্ন বলে পিকনিক, বার্ষিক পিকনিক বলে বুঝাই দেওয়ার সময়, এরপরে মাঝে মধ্যে যদি কোনো ওষুধ হাতে পাঠাইতে মন চায়, যে স্যাম্পল বানাইছি শেয়ার হোল্ডারদেরকে পাঠাই যায়, তারা খায় বলো কেমন হয়, যে এটা এরকম স্যাম্পল বানাইছি। তো এরকম অনেক সুবিধা দেবো আর কি। তো ইদানিং নতুন নতুন ওষুধ যেগুলো স্যাম্পল বানাবো, কাশের ওষুধের অনেকগুলো ক্লিনিক আইটেম আছে, তো শেয়ার হোল্ডার কতজন ঘাটতি পড়ে যাবে, এই কারণে আর কি বুঝতেছি না। তো সামনে নতুন যারা বানাবো চেষ্টা করবো যে হ্যাঁ কিছু বাড়ানোর জন্য, এমনি করে বিভিন্ন লাইনের সুবিধা দেওয়ার চেষ্টা করবো। লাভ এরকমই হবে, 2-3 হাজারের ভিতরে হবে, 2,000 ধরে রাখেন লাখে। এরপরে হলো অগ্রিম লাভ 2,000 যেটা দেবো সামনে, মানে আমাদের কোম্পানি অগ্রিম লাভের একটা সুযোগ সামনে চালু করব। যখন বুঝতে পারবো যে আমাদের পর্যাপ্ত লাভ হইতেছে, মাসে 3-4-5 হাজার হইতেছে লাখে, তখন আমরা একটা অগ্রিম লাভের ঘোষণা দেবো, যে যারা শেয়ার আছে তারা মূল হিসাব হওয়ার আগেও লাভ ওটা নিতে পারবেন, মাসে 2,000 করে, 2 মাসে একবারে নিতে পারবেন বা 3 মাসে একবারে নিতে পারবেন, যার জন্য সুবিধা হয় আর কি। 6 মাসে একবার নিল বা বছর শেষে পরে একবারে মিলাই নিল। ফাইনাল হিসাব হলে কোনো কারণে যদি কোম্পানি লস হয়, শেষ মুহূর্তে দেখা যায় যে অনেক লস হয়েছে, তখন তার মূলধন থেকে টাকা কাটা যাবে। আর যদি লাভ আরো রয়ে গেছে তাহলে কি হবে, ওই লাভগুলো পাবে। তাহলে অনেকে বলতে পারে অগ্রিম দিবেন, তাহলে তো সুদ হয়ে যাবে। তো সেটা বুঝছেন। এই হলো সাধারণ ব্রিফিং। এরপরে যদি জটপট কোনো প্রশ্ন করতে পারেন, আমার হয়তো অনেক পয়েন্ট ভুলে গেছি, যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে, ফেসবুকে এটা ছাড়বো, প্রশ্ন করতে পারেন, বলেন। সেটা হচ্ছে কেউ যদি হঠাৎ করে তার শেয়ার উঠায় নিতে যায়, সে কি পারবে কিনা? হ্যাঁ, শেয়ার উঠায় নেওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের শেয়ারের একটা চাহিদা থাকবে। যারা শেয়ার অলরেডি আছে বা নতুন আছে, একটা ঘোষণা দেবো যে অলরেডি শেয়ার যারা শেয়ার বাড়াইতে চান, অমুকে এত লাখ টাকা বেচে দেবে। তো আলহামদুলিল্লাহ পুরাতন লোকদের মধ্যে তৈরি হয়ে যাবে, যেহেতু স্থায়ী অ্যাসেট আছে, এই জন্য আমি চিন্তা করি না, সম্পদের মধ্যে আছে, নাহলে তো লাস্টে আমি আছি, আমার টাকা, আমার যত বেশি শেয়ার হবে আমার একটু মজা হবে। স্থায়ী সম্পদ আমার বংশধর পরিবার তারা পরিচালনা করলো, তখন আমার পরিবারের একটা সবসময় রানিং একটা ইনকাম চললো, ওই শেয়ার থেকে লাভ তো আমার পরিবার পাবেই। আমি চলে গেলেও যেন এটা জারি থাকে। বুঝতে পারছেন? একটা প্রশ্ন দিতে, এখন আপনি আছেন, আল্লাহ না করে আপনি যদি আমাদের মধ্যে না থাকেন, বা তখন সেক্ষেত্রে আপনার সাথে যারা শেয়ার হোল্ডার থাকবে, হ্যাঁ, কোম্পানির নীতিমালা আছে একটা, মূলধন বা তার এগুলো ক্যাপিটালের কি জামানত থাকবে, যে আসলে এটা তো সবার মালিকানায় থাকতেছে। কোম্পানির শেয়ার মানে সে ওইটার মালিকানা, যদি সম্পদ ভাগ হয় তারও প্রাপ্য।
সে কোম্পানির মালিকানার মধ্যে সে ঢুকে যাচ্ছে, সে তো ইনভেস্টার না যে আপনি আমার কাছে টাকা জামানত রাখলেন, আপনি কোম্পানির একটা অংশ হইলেন। তখন আমার ছোট ভাইরা আছে, তারা এটাকে পরিচালনা করবে, আমার মামারা আছে, সব তো এই জন্যই করতেছি নিজেদের মধ্যে গোছায়। তো আলহামদুলিল্লাহ যেন আমারও যেন একটা সিকিউরিটি হলো ভবিষ্যতের জন্য, যে আমার প্রজন্ম যেন পায়ে গেলো, যেহেতু বিয়ে শাদী করছে, মেয়ে হয়েছে, একটা চিন্তা আসছে। তো এই কারণে সবার নিয়ে একটা পরিবারের মতো করে ব্যক্তি প্রতিষ্ঠান এটা একটা ঝামেলা হয়, কোম্পানি করে রাখলে এটা সুন্দরভাবে স্মুথলি চলে। আচ্ছা, যে আপনাদের এই যে শেয়ার বর্তমান যেটা, এটা কি শেয়ার নামে পরিচিত আর কি? বর্তমান যে শেয়ারটা আপনাদের, শেয়ার তো শেয়ারই, কোম্পানির শেয়ার, মালিকানা শেয়ার। মালিকানা শেয়ার, এটা কতদিন পর্যন্ত থাকবে? বা শেয়ার তো বিক্রির আগ পর্যন্ত থাকবে। এটা যদি সে আরেকজনের কাছে বিক্রি করে দেয় এই, আর যদি মনে করেন যে কোনো কারণে, তো বিল্ডিং তো স্থায়ী সম্পদ আছে, কোম্পানির লাইসেন্স যেটা আছে, তে যে কোনো কারণে যদি কোম্পানি বিক্রি করে দিতে হয় পুরা শেয়ারটা সহ যা যা আছে, তখন গিয়ে সবার শেয়ার পাবে। কিন্তু এরকম তো হবে না, পুরো কোম্পানি বিক্রি করে দিলে তখন শেয়ার যারা আছে তারা নতুন ভাবে শেয়ার হতে পারবে। যে কোনো কারণে কেউ জবরদখল করে নিল, সরকার এসে কিনে নিল, মানে কথার কথা বললাম আর কি, ক্ষতিতে কত কিছু হতে পারে। যাই হোক, প্রশ্ন তো শেষ এখানে। আর কোনো প্রশ্ন আছে? ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো শেয়ার হোল্ডার সম্মেলনে আমার বক্তব্য আছে, ওইটা দেখবেন। এটা একটা খসড়া ভিডিও বানালাম যে শেয়ারের ব্রিফিং। আলহামদুলিল্লাহ, কোট পরার পরতে ভালো লাগতেছে। আগে কিনা দরকার ছিল, আগে তো জ্যাকেট পরতাম।